মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ, যে চেয়ারে এবার আসীন হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কিছুদিন ধরেই দেশের শীর্ষ কয়েকটি সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করছে, যা জোরালো হয় বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বর্তমান সভাপতি ফারুক আহমেদের সভা শেষে, যেখানে আসিফ মাহমুদ সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে সরে যেতে বলেন। বিষয়টি নিজেই একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে, এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্যদের আউটার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। কিছু বিষয় আছে আননেসেসারি করা আর কি, সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো, আর আমরা মেইন ফোকাসটা সরে যায়। তাইলে আপনি যদি ক্রিকেটে যে মেইন ফোকাস, আমার দায়িত্বটা কি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, ওগুলাতে যে আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো প্রথম, তারপরে বাকি কাজ। আর আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হতে পারেন, এই গুঞ্জন দেশের ক্রিকেটাঙ্গনে ঘুরপাক খাচ্ছে বেশ কদিন ধরেই। যে গুঞ্জন আরও ডালপালা মেলে ব্যক্তিগত কাজে বুলবুল দেশে এলে। অবশ্য সাবেক এই অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র মতে বুলবুল ব্যক্তিগত সহ অন্য কাজ করতেই দেশে এসেছেন। তবে সেই অন্য কাজ যে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া সংক্রান্ত, তা সংবাদ মাধ্যমকে দেয়া বুলবুলের সাক্ষাৎকারই বোঝা যায়। আমি তো ক্রিকেট যোদ্ধা, দেশকে সেবা করতেই চাই, এটাই লক্ষ্য। আমার বয়স এখন 57। আমি 18 বছর বাংলাদেশ জাতীয় দলে খেলেছি। 19 বছর ধরে ক্রিকেট নিয়ে কাজগুলো করছি বিভিন্ন দেশে। সুতরাং আমি যদি দেশকে সেবা দিতে না পারলাম তাহলে কি লাভ? এখন সত্যিকারের ডাক পেয়ে চলে এসেছি। পরিচালক হিসেবে দীর্ঘমেয়াদী কাজ করার ইচ্ছা নেই। এটা বারবার বলছি কারণ প্রলোভিত হয়ে যেন না বলি যে আগে বলি নাই। ক্রিকেট নিয়ে যে কথাগুলো বলতাম সেগুলো বাস্তবায়ন করতে চাই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বুলবুল জানান, জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকেই তাকে দেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এনএসসি সেটা কোন প্রক্রিয়ায় করবে তা তিনি নিশ্চিত নন। এখানে উল্লেখ্য, এনএসসি বিসিবির বর্তমান গঠনতন্ত্রের তোয়াক্কা না করে 2024 সালের আগস্টে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে সংস্থার কোটায় কাউন্সিলর মনোনীত করে বোর্ড পরিচালক হিসেবে নিযুক্ত করেছিল। সেভাবেই বিসিবিতে আনা হবে আমিনুল ইসলাম বুলবুলকে। তবে বুলবুল এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। বিসিবির দায়িত্ব নিলে বুলবুল যে আইসিসির বেতন ত্যাগ করে আসবেন সেটা সাক্ষাৎকারেই জানান। আমি যেখানে চাকরি করি সেখানে আইসিসির সঙ্গে কথা বলার ব্যাপার ছিল। আমি বলেছি আইসিসির কোনো আপত্তি নেই, আমি অল্প সময়ের জন্য আসব, তারপর হয়তো আইসিসিতেই ফিরে যাব। এটা কোনো ছুটি না, আমি তো বেতন নেব না আইসিসি থেকে, তখন বেতন ত্যাগ করব। দেশকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। বিসিবিতে এই পরিবর্তন হবে খুব শিগগিরই।